হ্যালো গাইস, আমি পম্পা ব্লগার। তো আজকের ভিডিওটাও টোটালি অন্য রকমের। তো আজকে দুপুরবেলা খেতে বসে একটু ভাবছিলাম, বড়মশাই বলছিল কি এই সরস্বতী পুজো তো চলে আসলো, চলো বিকেলে চলো একটু ঠাকুরটা দেখে আসি। মানে ঠাকুর তো কিনতে হবে, কারণ আমার 2 প্রিন্সেস আছে, বাড়িতে তো পুজো দিতে হবে। আমরা প্রতি বছরই বাড়িতে সরস্বতী পুজোটা দেওয়া হয়। তো লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো মানে বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, তোমরা ভালো করে সেটা জানো। তো খেয়ে দিয়ে উঠে তারপর একটু সাজুগুজু করে নিচ্ছি, একটু বেরোবো ঠাকুর দেখতে, মানে সরস্বতী ঠাকুর দেখতে। মানে যদি পেয়ে যাই তাহলে কিনে নেব। তো এদিকে ছোটো প্রিন্সেসকে নিয়ে ওর ড্যাডি একটু খেলাখেলি করছে, কারণ নাহলে ও কান্নাকানি করবে, ওকে রেখেই বেরোবো। তো আমি আগে দিয়ে বেরিয়ে গেছি, রেডি হয়ে গেছি, আগে দিয়ে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, কারণ নাহলে ছোটো প্রিন্সেস দেখলে না কান্না করবে। তো এদিকে দেখো অলরেডি আমরা চলে এসেছি সেই জায়গায়, যেই জায়গায় আমরা ঠাকুর কিনবো। এই জায়গায় না কি বলো তো, ঠাকুর বানানো হয়। তো আমার বড়মশাই তার আগে দিয়ে এসে দেখে গেছিলো। তো তারপর আমাকে বিকেলবেলা নিয়ে আসলো, খেয়ে দিয়ে আমরা চলে আসলাম ঠাকুর দেখতে। সরস্বতী ঠাকুর দেখো কত ঠাকুর, আমি তো ঠাকুর দেখে অবাক হয়ে গেছি। আমি নিজের চোখে এতগুলো ঠাকুর একসাথে কখনো দেখিনি। তো ছোট হোক বড় হোক, ঠাকুর ঠাকুর, সব ঠাকুরই আমার কাছে সমান। তোমাদের কাছে কেমন জানি না, আমার কাছে কিন্তু সব ঠাকুরই সমান, সে ছোট হোক আর বড়। এখানে ছোট 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 দেখো অনেক সরস্বতী মা আছে। তো ছোটো নিইনি, মোটামুটি একটা মিডিয়াম সাইজে দেখছি। এগুলো সব বুকিং হয়ে গেছে, কারণ এগুলো পাইকারি চলে যাবে। কারণ কি বলো তো, আমার বড়মশাই যখন এসে দেখে গেছিলো, তখন যদি হতো তাহলে মানে আরও ভালো, মানে সরস্বতী ঠাকুর পেতাম। তো ও অনেকটা দেরিতে এসেছিলো, দেখে টেকে যাওয়ার পর খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমাকে নিয়ে এসেছিলো, তাই অনেক ঠাকুরই বুকিং হয়ে গেছে। দেখো কত সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুরের মুখগুলো হেবি ভালো লাগছে। আমার তো দেখে এত ভালো লেগেছে যে সবচেয়ে বড় এগুলো বেশি ভালো লেগেছিলো। তো এগুলো না সব বুকিং হয়ে গেছে, ওরা সাজিয়ে রেখে গেছে, এই যে সিঁড়ির মধ্যে সব থাক থাক করে সাজিয়ে রেখেছে, পাইকারি নিয়ে যাবে, মানে রাত্রেবেলা এসে নিয়ে যাবে। আমরা তবু বলছিলাম একটা ম্যানেজ করা যায় না, ওরা বললো কোনো রকমই ম্যানেজ করা যাবে না। তো আমাদের মনটা একটু খারাপ হয়ে গেল। তারপর আমরা চলে আসলাম কোন ঠাকুরটা নেব। দেখো এই দুটোর মধ্যে কি সুন্দর ঠাকুরগুলো। তো এই ঠাকুরটা বলছিলাম যে চেঞ্জ করে দেওয়া যাবে, বলছে কি না। তো এরকমই ঠাকুর নেওয়া হয়েছে। তো এই ঠাকুরটাকে আমাদেরকে আর চেঞ্জ করে দেয়নি, মানে এরকম টাইপের। এটা বেশি সুন্দর, কালারটা দেখো কত সুন্দর। আমাদেরটা হচ্ছে বেগুনি কালার, তোমরা দেখতেই পাবে। তো তারপর আমরা এই যে চলে আসলাম, এ দেখো আমাদেরটা বেগুনি কালার, দেখেছো? বাড়িতে চলে আসলো আমাদের সরস্বতী মা। তো আমি এখন গেটটা খুলে সরস্বতী মাকে তাড়াতাড়ি ঢুকিয়ে নেব ঘরে, কারণ বেশিক্ষণ বাইরে রাখলে ঠান্ডা লেগে যাবে, যেহেতু ঠান্ডার দিন। তারপরে যে আমরা ঢুকে পড়লাম ঘরের ভিতরে। দেখো আমরা তো সেভাবে শেয়ার করা হয়নি যে আমাদের পুরো রুমটা নিচ থেকে। তো এই দেখো আমাদের মন্দিরটা কখনোই আমি শেয়ার করিনি সেভাবে। তো এই দেখো আমাদের মায়ের মন্দির, এখানে সব দেবতাই আছে মোটামুটি কম বেশি। তো এক সাইডে আমি সরস্বতী মাকে রেখে দিলাম, কারণ বারান্দাটা রেখেছি, কারণ ভেতরে তো ঠাকুরের পুজো টুজো দেওয়া হয়, তাই জায়গাটা রেখে দাও। ঠাকুরের মুখটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার সরস্বতী মাকে। তো এদিকে দেখেছো এই যে আমাদের মা, এদিকে মহাদেব, এদিকে সব কিছু গুরুদেব, একটা সিংহাসনও আছে, এটা আগের বারে সরস্বতী মা। তো আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই।